নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা নতুন মেডিসিন স্ট্র্যামোনিয়াম, ভেরি কমন এবং বলা যেতে পারে ভেরি কমনলি ইউজড মেডিসিন, স্পেশালি টু দোজ হু ইউজ মেন্টাল রুব্রিক্স বা মেন্টাল সিমটমস, বা যারা প্রেসক্রিপশান করেন মেন্টাল সিমটমস বা মেন্টাল রুব্রিক্সের উপরে নির্ভর করে, তাদের কাছে বেলেডোনা হাইসিমাস স্ট্র্যামোনিয়াম ভেরি কমনেস্ট মেডিসিন। এবং কারো কারো মতে 35 to 40% কেসেস এই তিনটে ওষুধের মধ্যেই সমাধান হতে পারে। সেই জন্য আজকে স্ট্র্যামোনিয়াম খুব কমনেস্ট ভার্সান, কমনেস্ট রুব্রিক্স, কমনেস্ট ফিলিংসের উপরে বেস করে একটু ছোট্ট আলোচনা করব। সেই সাথে সেই ধরনেরই একটা খুব কমন পেশেন্ট, যেটা এই সিমটমসের উপরে নির্ভর করে হচ্ছে, তেমনই একটা পেশেন্ট নিয়ে আমরা এই ছোট ছোট কয়েকটা রুব্রিক নিয়ে এই স্ট্র্যামোনিয়ামটা যে পড়ব। এটা ফার্স্ট পার্ট অফ স্ট্র্যামোনিয়াম আমার আলোচনায়। আসলে এটাকে পড়তে হলে প্রথমে কয়েকটা জিনিস একটু পরিষ্কার করে আমাদের মাথায় যদি রাখি তাহলে খুব সহজ হয়। যেমন আপনাকে যদি একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কোথাও কোনো আলো নেই, পুরো ডার্ক অন্ধকার, আপনি কি করবেন? কোথায় কি আছে কিছুই খুঁজে পাবেন না। যদি খুঁজতে হয় তাহলে হাতড়ে হাতড়ে খুঁজতে হবে এবং মনে মনে চাইবেন যে ঘরে আলোটা জ্বালাতে পারলে ভালো হতো। স্ট্র্যামোনিয়ামের মধ্যেও এই ধরনের ফিলিংস থাকে। আমরা পাবো অ্যাংজাইটি ডার্কিন এবং লাইট ডিজায়ার এবং জেস্টার মেক্স গ্রোপিং অ্যাজ ইভ ইন দ্য ডার্ক। এইখানে রুব্রিকগুলো আমরা পেয়ে যাব। কমনলি আমরা পাই অ্যাস্টোনিস্ট হয়ে যায়, হঠাৎ করে কিছু একটা দেখে অ্যাস্টোনিস্ট হয়ে যায়। এ একটা অদ্ভুত মানুষ। একদিকে যেমন সে ভিভোলাস, আবার ক্ষেত্রে ক্ষেত্রে সে অ্যালার্ট হয়ে যায়। যেমন একদিকে সে প্রেয়িংয়ে আছে, আবার ক্ষেত্র বিশেষে সেই মানুষটাই সিকিং এইড ফরে পাওয়া যাবে। এরকম অদ্ভুত মানুষ আমরা অপোজিট ফেস দিয়ে যদি দেখি, তাহলে এই কমন মানুষটাকে খুঁজে বার করা খুব সহজ। যেমন আরেকটা কমন রুব্রিক পাওয়া যায়, সেটা হচ্ছে যে ডিলিউশন পিওর, অর্থাৎ সে কিছুই করেনি, কিছুই খায়নি, বাইরের জিনিস খায় না, অথচ তার পেটে গ্যাস হতে শুরু করেছে। এই যে ব্যাপারটা, এই যে ভার্সানটা, অর্থাৎ যে রোগের যে কারণগুলো থেকে হয় সেই জাতীয় কোনো কাজই সে করেনি, অথচ সেই রোগটা হয়েছে। এটা কীভাবে? এটা সে হঠাৎ আশ্চর্য হয়ে যায়, চমকে যায়। তো এই ধরনের ফিলিংসগুলো দিয়ে আমরা স্ট্র্যামোনিয়ামকে আজকের মতো পড়ব। একটা কেস নিয়ে পড়লা যাক। একটা পেশেন্ট, এই 60-62 মহিলা, পোস্ট অফিসের রেজেন্ট। তো একদিন তখন 2-2:30 বাজে হঠাৎ ফোন করেছেন। অথচ ওনার চরিত্র এমনই, কখনো টাইমলি আসেন না। উনি অনেক দিনের পুরনো পেশেন্ট ঠিকই, কিন্তু কখনো টাইমলি আসেন না। যদি বলি 7 দিন বাদে আসতে হয়, 15 দিন বাদে বা 25 দিন বাদে এলেন। অর্থাৎ যখন তার পরিস্থিতিটা একটু মনে হয় অন্য রকম, তখন উনি আসেন। ইন দ্যাট রেসপেক্ট আমরা তাকে ধরতে পারি ফ্রিভোলাস। এই মানুষটা, এই মহিলাটি ইন জেনারেল ফ্রিভোলাস মেন্টালিটির মানুষ। কিন্তু যখন কিছু হয় তখন হঠাৎ করে সে অ্যালার্ট হয়ে যায়। তেমনই একটা ঘটনা। একদিন নিজে বলেছি 2-2:30 নাগাদ
ভদ্রলোক হঠাৎ ফোন করেছেন, হ্যাঁ দাদা আপনি আছেন? বলে হ্যাঁ আছি। কী হলো হঠাৎ? বলছি কি আমার পায়ের একটা আঙ্গুল থেকে হঠাৎ পুঁজ বেরোচ্ছে। আরে কী হলো? এই যে ব্যাপারটা কী হয়েছে, সে হঠাৎ করে চমকে গেছে। এটা আসলে কি অ্যাস্ট্রোনিস্ট এই মানুষটা, এবং টোনটাও এমনভাবে বলছে আপনার কানে লাগবে, শ্রিকিংয়ের মতো। বলে এক্ষুনি আসবো, অথচ ও কিন্তু এখন আসে না, কোনো দিনই এত হুটোপাটি করে কোনো দিন আসে না। আমি যে ঠিক আছে এক্ষুনি চলে আসো, আর নাহলে 5টার পরে আসো। তো এলো। এবার তার মধ্যে আমার তো ওষুধ ঠিক হয়ে গেছে। এ কী বলছে, আমি জিজ্ঞেস করলাম কেন ভয় করছে? বলে না না ভয় না, কিন্তু সুগার আছে তো, তাহলে দেখুন। বলছে ভয় না, কিন্তু সুগার আছে তো, তবে সুগারের ক্ষেত্রে যদি কোনো ইনফেকশন পাওয়া যায়, সাপুরেটিভ ফ্যাক্টর কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে সুগার একটু গণ্ডগোল হতে পারে। তার মানে ভয়টা আছে, ও কিন্তু আমার কাছে স্বীকার করলো না। দিট ইজ অ্যাফেক্টেশন। তার মানে অ্যাফেক্টেশন হচ্ছে এ কাইন্ড অফ ফেইনিং। তার ভিতরের ভয়টা, তার ভিতরের আতঙ্কটা সে প্রকাশ না করে সে নিজেকে সাহসী বলে দেখাচ্ছে, না না কিছু কিছু না। তো এই যে ব্যাপারটা, তাহলে ও, আমি বললাম কী হয়েছিল, কি কোথাও গুঁতো কাটা খেয়েছো? না এখন না, ঘরে চলতে চলতে কোথাও লেগেছে কি না? না তেমন তো আমার কিছু মনে পড়ছে না, কোথাও লাগলেও আমি জানি না। তার মানে সে কিছু জানে না, অথচ এটা হয়ে গেছে। এটা সে বুঝতে পারছে না। তার মানে ডার্কের মধ্যে আছে। ওই যে বলেছি অন্ধকার ঘরে, সে ডার্কের মধ্যে আছে। সে চাইছে কি তাড়াতাড়ি আসতে চাইছে, কেন সারবে তো, ঠিক হয়ে যাবে তো, আমি তুমি আসো না। তার মানে কী চাইলো, ডার্কের মধ্যে আছে, সে লাইট চাইছে। এইবার কিন্তু সে অ্যালার্ট হয়ে গেছে, ফ্রিভোলাস মানুষ এবার অ্যালার্ট হয়ে গেছে। এবং কীভাবে কী টোনে কথা বলছে, শ্রিকিং করে কথা বলছে। এমনিতে কিন্তু এরকম বলে না, এমনিতে সাধারণভাবে বলে। আমরা দেখব এখানে সে প্রেইংয়েও আছে, শ্রিকিংয়েও আছে। তো এখানে এই পেশেন্টকে যদি দেখি, তাহলে কী কী রুব্রিক আমরা পেতে পারি এইখান থেকে, এই সিম্পল কেস থেকে। তার অ্যাংজাইটি ডার্কিন, তার প্রথম সিমটমস হব অ্যাস্টনিশড, অবাক হয়ে গেছে। আর এটা কী হলো, কেন হয়েছে জানে না, অর্থাৎ অ্যাংজাইটি ডার্কিন। চাইছে কি, ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড। ওই যে বলছি তোমার কি ভয় লেগেছে? না না ভয় না। তার মানে অ্যাফেক্টেশান করছে, ভয় তো একটু লেগেছেই। তা নাহলে যখনই দেখেছে তখন কেউ ফোন করে, যখনই দেখেছে তখনই আসার কথা কেউ বলে, ভয় তো একটু নিশ্চয়ই পেয়েছে। তাই এখানে দেবো অ্যাফেক্টেশান। তাহলে অ্যাফেক্টেশান, অ্যাংজাইটি ডার্কিন এবং লাইট চাইছে, সারবে তো, চলে গেলে এখনই হবে। আর কি বলছে, অ্যাস্টনিশড, হঠাৎ চমকে গেছে তো। সিম্পল, এই কটা রুব্রিক দিলেই দেখুন স্ট্যামোনিয়াম এসে যায়। তো এই সিম্পল ফিলিংস, সিম্পল যে রুব্রিকগুলো, কমনেস্ট রুব্রিকগুলো, এগুলো কিন্তু পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়। এবং সেই ক্ষেত্রে যদি আমরা তাদের এইভাবে ধরে ওষুধ দেওয়া যায়, অদ্ভুত রেজাল্ট। এই কেসটাও মিরাকেল, 5টার সময় এসছে। তাকে ছোট্ট ওষুধ স্ট্র্যামোনিয়াম 02 দিয়েছি, বলে এখন 1 ঘন্টা পর পর 3 বার খাও, তারপর সকালে আমাকে ফোন করো। বলছে পরের দিন সকালে বলছে ও তো ব্যথা ট্যাথার কিছু নেই, পুজো পড়ছে না, সে সব শুকিয়ে গেছে। সকালেই বলছে, দেখুন রাতে ওষুধ দিয়েছি, সকালে তার ব্যথাও নেই, শুকিয়েও গেছে, পুজো আর বেরোয়নি। এই যে মিরাকেল রেজাল্ট, ওই ক্ষেত্রে স্ট্র্যামোনিয়াম ছাড়া আর দিয়ে হতে পারে বলে আমার মনে হয় না। তাই এই কেসটা দিয়ে স্ট্র্যামোনিয়ামকে পড়া শুরু করলাম।
স্ট্র্যামোনিয়ামে আমরা অ্যাওকেন টেরিফাইডে পাচ্ছি স্ট্র্যামোনিয়াম। এরকম অনেক রুব্রিক আছে। আমি পরে নেক্সটে আরও কতগুলো কমন ভার্সান, কমন রুব্রিক্স, কমন ফিলিংস নিয়ে আলোচনা করব। আজ এখানেই রাখছি। থ্যাংক ইউ।